মিনাখার দিকে নজর রাখবো। কেন নজর রাখবো? কারণ মিনাখায় জমি দখলের অভিযোগ উঠে আসছে। কিন্তু এই জমি দখলের অভিযোগ কতটা জানেন সেটা শুনলে চোখ কপালে উঠবে আপনার। 250 বিঘা জমি দখলের অভিযোগ উঠছে। কার বিরুদ্ধে এই অভিযোগ? এই অভিযোগ নাকি তৃণমূল বিধায়কের স্বামীর বিরুদ্ধেই। কাঠগড়ায় তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী। আরো বিস্তারিত জানার চেষ্টা করি, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, জমির সংখ্যাটা বা কাঠাটা নেহাত কম নয়, 250 বিঘা, ঠিক কি অভিযোগ? একদমই সোনিয়া, এই যে জমির পরিমাণটা তুমি যেটা বললে 250 বিঘা, একদম 250 বিঘাই জমি। এই যে মিনাগড় আটপুকুর এলাকার যে মাঝের পাড়া এলাকা, সেই মাঝের পাড়া এলাকার প্রায় 21টি ফ্যামিলি, 21টি পরিবার, তাদের এই 250 বিঘা জমি বিগত কয়েক বছর ধরে তৃণমূলের কর্মী সমর্থক এবং নেতারা তারা দখল করে রেখেছে। মূলত তাদের যেটা অভিযোগ যে এই মিনাখার যিনি বিধায়িকা উষারানী মণ্ডল, তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল তার বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ যে সঙ্গে থাকো, তার বিরুদ্ধে এই অভিযোগ মৃত্যুঞ্জয় মণ্ডল। আসলে অভিযোগটা কি আগে শুনি। পৈতৃক সূত্রে আমাদের যে জমিগুলো প্রায় 250 বিঘের কাছাকাছি হবে, পুরো জমিটাই জবরদখল করে নিয়েছে। এবং আমাদের এখানকার মিনাখা বিধানসভার যে বিধায়িকা উষারানী মণ্ডল, ওনার স্বামী হচ্ছে টিএমসির প্রভাবশালী চেয়ারম্যান, উনি এই জিনিসটাকে করিয়েছেন। এবং তার সঙ্গে অঞ্চল থেকে সত্যজিৎ ঘোষ এবং বুথ স্তরের যে নেতারা আছে, এই সমস্ত টিএমসি নেতাদের দিয়ে আমাদের জমিটাকে দখল করে নিয়ে আমাদেরকে জমিহীন করে দিয়েছে। 1 শতক জমি আমাদের নেই, এখন আমরা ল্যান্ডলেস। এই যে জমি দখল করে রেখেছে, আপনারা ফেরত চাইছেন দিকে? হ্যাঁ, মমতা ব্যানার্জি থেকে শুরু করে সুব্রত বক্সি থেকে শুরু করে মৃত্যুঞ্জয় মণ্ডল, ওনার দ্বারেও পর্যন্ত গেছি, বলে তোমরা বিজেপি করো, তোমাদের জমি কোনো দরকার নেই। হাড়ো থানায় অভিযোগও দায়ের করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে আমরা জানিয়েছি। দীর্ঘদিন ধরে টিএমসি এরা দখল করে আছে। উষারানী মণ্ডল থেকে শুরু করে সত্যজিৎ ঘোষ, খোকন কবি, মিরাজ হুমকি দেয় যে কোনো সময় মার্ডার করে দিতে পারে। তারা এই টিএমসির লোকেরা। এখন আমরা সুস্থ পরিবেশ চাইছি, আমাদের জমি যাতে ফেরত পাই। জমি না থাকার জন্য আমাদের না খেয়ে মরে যেতে হচ্ছে, সংসার চলে না, এরকম অবস্থা। আমরা চাই যে এই জমি আমরা সুস্থভাবে যেন ফেরত পাই। জমি তৃণমূল দখল করে রেখে দিয়েছে, তৃণমূলে যারা যারা প্রধান পদে আছেন ওনারা। ভাবুন কি মারাত্মক অভিযোগ, 250 বিঘা জমি, এবং সেই জমি রীতিমতো হাতিয়ে নেওয়ার মতো অভিযোগ উঠে আসছে। বদলের বাংলা, সেই বদলের বাংলায় কোথাও গিয়ে কি জমি ফিরে পাওয়ার আশায় রয়েছেন তারা, অভিযোগকারী যারা? আরো বিস্তারিত জানবো অনুপমের কাছ থেকেই। অনুপম, কোথাও গিয়ে আশা করছেন তারা বদলের বাংলায়? কারণ তারা মুখ খুলতে পেরেছেন, তারা অভিযোগ জানাতে পেরেছেন, এতকাল তো ভয়ে পারেনি। হ্যাঁ, একদমই। দেখো, তার কারণ এই যে এত বছর ধরে তারা কিন্তু গোপনে লুকিয়ে বিভিন্ন থানা বা সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছে, কিন্তু অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি। উল্টে তাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এখন বদলের বাংলায় তারা ভরসা পেয়েছে এবং বিভিন্ন দপ্তরে, থানায় এবং মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু তারা অভিযোগ জানিয়েছে যে তাদের এই যে 250 বিঘা জমি চায়, জমির উপরে তাদের রুজি রুটি, তাদের সংসার নির্বাহ করে, সেই জমি যাতে তারা ফিরে পায়, সেই আশায় কিন্তু তারা বুক বেঁধেছে এবং তারা কিন্তু চাইছে যে তাদের জমি তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। যদিও যার বিরুদ্ধে এই যে অভিযোগ উঠেছে মৃত্যুঞ্জয় মণ্ডল, তিনি কিন্তু পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছে। তিনি যেটা জানিয়েছেন যে পুরো তাকে তার নামে কালিমালিপ্ত করার জন্য, তাকে বদনাম করার জন্য এই পরিবারগুলো তার নামে এই অপবাদ দিচ্ছে। বেশ অনুপম, কিন্তু এই মৃত্যুঞ্জয় মণ্ডল, তার কি সাফাই? তার নামে নাকি মিথ্যেভাবে বদনাম করা হচ্ছে, শুনুন। সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ওসব জমিগুলো বামফ্রন্টের আমলে দখল করেছিল, বামফ্রন্ট আমলেই দখল করেছিল। আমরা ওদের রেকর্ড পত্র ছিলাম না, আমরাই রেকর্ড করিয়ে দিয়েছি। আমরা সর্বতভাবে ওদের সহযোগিতা করেছি, ওদের পাশে ছিলাম। ওরা যদি বলে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা, আমার লোকজন বলে কেউ নেই। বামফ্রন্টের আমলেই সব সিপিএম এর লোকজনই এখনো তারা সিপিএম এর এতে রয়েছে, সব সিপিএম এর লোকজনই। আমরা বরং ওদের সহযোগিতা করেছি যাতে ওই জমি ফেরত পায়।